দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিমুল খান, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, কমিশন বৈঠকের বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছেন আমার কাছে, নির্বাচন কমিশনে আজ সকাল থেকেই ইসি যারা কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সালাউল্লাহ। আসলে প্রবাসী যারা ভোটার রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় সুখবর রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। সকল ভোটার অর্থাৎ যারা প্রবাসে বসবাস করেন তাদের ভোট নিশ্চিত করতে চায়, সেই ভোটটি সিম্বল ভোটের মাধ্যমে নিশ্চিত করতে চায় কমিশন। এছাড়া 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত যারা নতুন ভোটার হবে, অর্থাৎ যাদের বয়স 18 হবে, তাদের ভোট নিশ্চিত করতে চায়, অর্থাৎ তারাও এই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া প্রার্থিতা যদি কোনো প্রার্থীর বাতিল হয় সেটি আদালতের মাধ্যমে ফিরে পাবেন, এমনটি জানিয়েছেন। এছাড়া সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে ডিসেম্বরের প্রথম অর্ধে তাফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এছাড়া এআই পদ্ধতি, অর্থাৎ এআই পদ্ধতির মাধ্যমে যেসব গুজব ছড়ানো হয়, সেই গুজব থেকে সারা দেশের যারা মানুষ রয়েছেন দেখে শুনে যাচাই বাছাই করে সেটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করেন। এআই পদ্ধতি এর আগেও নির্বাচন কমিশনার এআই পদ্ধতির বিষয় নিয়ে কথা বলেছেন, আজও সেই এআই পদ্ধতি নিয়ে কথা বলে, অর্থাৎ আগামী নির্বাচনে নানা ধরনের গুজব রটাবে একটি পক্ষ, সেই গুজব যাতে না রটে প্রত্যেকটি মানুষকে সেটি আসলে যাচাই বাছাই করে শেয়ার দেওয়ার অনুরোধ করেন। সৌদা, এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট। সৌদা। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান।